আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতার যে কূটনৈতিক তৎপরতা, পাশাপাশি আমাদের যে কর্মসূচিটি রয়েছে এই ব্যাপারে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন, গত সপ্তাহে রবিবারে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা সচিবালয়ে একটি টিম গিয়েছিলাম। ওখানে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, আমরা মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের সচিব মহোদয়, কারিগরি এবং মাদ্রাসা বিভাগের সচিব মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং আমাদের 20% বাড়ি ভাড়া যাতে দ্রুত সময়ের মধ্যে এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয় আমরা তাদের কাছে দাবি জানিয়েছি। ওখান থেকে আসার পর আমরা আপনাদেরকে ব্রিফ করেছিলাম যে ওখানে আমাদের কি কথাবার্তা হয়েছে, আপনারা এই ব্যাপারে জানেন। পরবর্তীতে সোমবারে আমি মন্ত্রণালয়ে আবার কথা বলি মাদ্রাসা এবং কারিগরি যিনি ডেপুটি সেক্রেটারি এবং এমপিও শাখার দায়িত্বে রয়েছেন জনাব আব্দুল হান্নান মহোদয়। কারণ আমরা ওই দিন দেখে এসেছিলাম যে আমাদের মাদ্রাসা এবং কারিগরির যে ফাইলটি, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়ার যে ফাইলটি, এটি তার দপ্তরে ছিল। পরে আমি তার সাথে কথা বলি, বলার পরে তিনি বললেন যে আমি এই ব্যাপারে সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন এই ফাইলটি বাজেট শাখায় দেওয়ার জন্য। আমি তারপরে তাকে জিজ্ঞেস করলাম যে বাজেট শাখায় দায়িত্বে কে আছেন। তখন তিনি বললেন বাজেট শাখায় জয়েন্ট সেক্রেটারি হাসিনা আক্তার ওখানে আছেন, তার সাথে আপনি কথা বললে আপনি ওখানে বিস্তারিত তথ্য পাবেন। তাকে ফোন করলাম, ফোন করার পরে তিনি আমাকে বললেন তিনি এই বিষয়টা নিয়ে জানেন না। আমি তখন তাকে বললাম যে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ থেকে আপনাদেরকে যে চিঠি দেওয়া হয়েছে এই চিঠির কপিটি আমার কাছে আছে। তিনি বললেন তাহলে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে কপিটি পাঠান। আমি পরবর্তীতে হোয়াটসঅ্যাপে তাকে ওই কপিটি পাঠালাম। 1 ঘন্টা পরে ফোন করার পর তিনি বললেন হ্যাঁ আমি এটা পেয়েছি এবং আমরা এটা কাজ শুরু করেছি। পরের দিন আবার মঙ্গলবারে আমি কথা বললাম তার সাথে, তখন তিনি বললেন যে এই ব্যাপারে আপনি কারিগরি এবং মাদ্রাসার ডেপুটি জয়েন্ট সেক্রেটারি জনাব মনিরুজ্জামান স্যারের সাথে কথা বলেন, তার সাথে কথা বললে আপনি ওখান থেকে আরো বিস্তারিত তথ্য পাবেন। আমি সাথে সাথে তাকে ফোন দিলাম, তিনি ফোন রিসিভ করলেন। ফোন রিসিভ করার পরে তিনি বললেন যে এটা